আজ 12 এপ্রিল আমাদের নাথুলা যাওয়ার ডেট। আমরা নাথুলা যাওয়ার আগে সকালবেলাতে হোটেলের ছাদের উপর থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখি। কাঞ্চনজঙ্ঘা দেখার সময় আমরা পিন্টুর ইন্টারভিউ নিই। কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়। সে খুব সুন্দর মত দিয়েছে, সেটা এখানে জুড়ে দিলাম। তোমরা দেখো, ভালো লাগবে। পিন্টু, কেমন লাগছে? এখান থেকে ছাদের উপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ। সবচেয়ে বড় ব্যাপার, গত রাত্রে ঘুম হয়নি, রাত্রে 12টার দিকে ঘুমিয়েছি তো এতটা মনের মধ্যে যে আগ্রহ জাগছে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, তো আবার গ্যাংটকের ছাদে, হোটেলের ছাদের ওপর থেকে। হ্যাঁ, যে সকালবেলায় উঠে দেখছি হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতেই পারিনি, খেয়ালই করিনি এত বড় কাঞ্চনজঙ্ঘা। আর দার্জিলিং থেকে সামান্য মাথা দেখা যায়, হ্যাঁ এই ছোটো ছোটো মাথা, আর এখানে দেখো গোটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি চোখের সামনে। সে বিশাল একটা মনের ভিতরে একটা গর্বের বিষয় এটা একটা। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো চ্যানেল ইটা দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আর একটু মেঘের ওয়েদারটা একটু হলেও কমেছে। আগে সকালবেলা থেকে একবার প্রচণ্ড মেঘটা ছিল, কিন্তু আমাদের কপালটা মনে হচ্ছে ভিজছে। হ্যাঁ, আমরা যেহেতু নাথুলা যাবো, নাথুলাতে কী কন্ডিশন সেটা দেখবো। তো নাথুলার কন্ডিশনটা দেখতে পাবো, নাথুলা থেকে আরও কাঞ্চনজঙ্ঘাটা আরও তো হয়তো দেখতে পাবো। তবে আমাদের হোটেলের ছাদের ওপর থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, আর মেঘটা একটু হলেও কেটেছে, আমাদের কপালটা একটু ফিরেছে। চলো। পিন্টুর ইন্টারভিউ শেষে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। এই জায়গায় আমি আমার গোপ্রোর মাইক লাগাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সাউন্ড ক্যাপচার হয়নি। তো যাই হোক, এর জার্নিটাও ভালো ছিল নাথুলা পর্যন্ত। মাঝখানে আমাদের একটু টেনশন হয়ে গিয়েছিল যে আমরা নাথুলা পৌঁছাতে পারবো কিনা, কারণ পরে আমরা জানতে পারি যে 1টা পর্যন্ত ওখানে ঢুকতে দেওয়া হয়, এন্ট্রি হয়, তারপরে আর ঢুকতে দেয় না। তো আমরা যাই হোক শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। পৌঁছানোর পর বেশ ভালোই মজা হয়েছে, আমরা কিছুটা সময় কাটিয়েছি ওখানে। ওয়েদার ভীষণ খারাপ হওয়ায় খুব বেশি সময় থাকতে পারিনি, আমরা বেরিয়ে এসেছিলাম। তো ওভারঅল ভালো লেগেছে, না যেতে পারলে মনটা খারাপ হতো। চলো, এই ভিডিওটায় সে যাওয়ার সমস্ত কিছুই আছে, এটাও স্মৃতি হিসাবে বন্দী হয়ে থাকবে, যার জন্য এই ভিডিও বানানো। হ্যাঁ নসিবুর, আচ্ছা বলি, ওই যেখানে একদম ফুল কার্ভ হচ্ছে না, তার নিচে উপরের দিকে উঠবে, সে যেখানে আমাদের ফাইন করেছিল আরেকবার। হ্যাঁ 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 হ্যাঁ, পার করে চলে আসো। ওই ওই রাস্তায়, একই রাস্তা। নিচে না, আমরা কাছেই আছি তো, সামনে ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, এই পাম্পে ঢুকছি, এই নাথুলার রাস্তাতেই। আসতে পারবে তো বেটা? আবার প্রিন্ট আউটটা নিয়েছে এই এই আচ্ছা ঠিক আছে, নিয়ে নে, ঠিক আছে নিয়ে আসো এইখানে প্রিন্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই পেট্রোল পাম্পে ফুয়েল আপ করিয়ে নিলাম। এবার এখান থেকে বেরোবো। নসিবুররা আসছে, ওরা পিছিয়ে গিয়েছে একটু। রাস্তায়, নাথুলা রাস্তায় প্রচণ্ড জ্যাম, দেখি আমাদের ভাগ্যে কি আছে।
বেশ খারাপ, মানে খারাপ বলতে সরু রাস্তা আর জায়গায় জায়গায় ভাঙা আছে। কালিম্পংয়ে দিলওয়ারের কাছে এসেছিলাম, ওখানকার রাস্তার মতো অনেকটা সরু আর বেশ খাড়া খাড়া রাস্তা, উপরের দিকে বেশ চড়াই বেশি। নিচের ভিউ জ্যাম হবে রাস্তায়, ম্যাপে তো একবার লাল লাল দেখাচ্ছে জ্যামে। কি অসাধারণ দৃশ্য সত্যি, পাহাড়ের এগুলো দেখেই অবাক লাগে। কোন দিকে? जाएंगे ऊपर में, कहाँ जाना है? नाथुला। परमिट परमिट दो। এটা রাখো তোমার কাছে। চেক পয়েন্টে আমরা বাইকের পারমিট দিয়ে দিলাম, দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি সামনে। মন্দির ছিল বলে এত জ্যাম, এই দিকটা এবার ফাঁকা, নাথুলা রোড। এখন আমরা চেক পয়েন্টে পারমিট দেখিয়ে নাথুলার দিকে যাচ্ছি। এইবার ঠান্ডা বেশ ভালোই অনুভব হচ্ছে। আর্মি পরিচালিত এরিয়া এদিকটায়। ওয়েদার খারাপ হয়ে গেল, আমরা চাইছিলাম এতক্ষণ পৌঁছে যেতে পারলে ভালো হতো। ওই উপরে উঠতে হবে আমাদের। খালিদ দাঁড়ায়নি, চলো তুমি, হ্যাঁ চলো চলো চলো, এই যে তোমার পিছনে। কেটে দাও ফোনটা, ফোনটা কেটে দাও। লাইফ টাইম এক্সপিরিয়েন্স সত্যি। এইসবগুলো যে বাইকে কোনোদিন আসবো ভাবিনি। কি রাস্তা, ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওই দিক দিয়ে যেতে হবে আমাদের। এই পাহাড় ঘুরে 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 ঘুরে
যাচ্ছি। অসাধারণ, মেঘের মধ্যে পাহাড়ের চূড়া ডুবে গিয়েছে। অসাধারণ লাগছে। পাহাড়ের উপরে যে এত ভালো গাছ জন্মায় না দেখলে বোঝা মুশকিল। দার্জিলিংয়ে দেখেছি, এখানেও পাইন গাছ সত্যি মাটির দরকার নেই, পাথরের উপরেই বেঁচে আছে সব। পাহাড়ে আমার 250 সিসি ডোমিনা, তাও পাওয়ার ল্যাকিং মনে হচ্ছে, যেন আরও একটু পাওয়ার বেশি থাকলে ভালো হতো। অক্সিজেনের এতটাই ঘাটতি এদিকে, আমাদের এখনও অনুভব হচ্ছে না, অতটা কষ্ট হচ্ছে না, উপরে গিয়ে হয়তো হবে। কিন্তু বাইকের টান দেখে বুঝতে পারছি যে বাইকে অসুবিধা হচ্ছে। নিচে থেকে ঘুরে ঘুরে উঠে আসলাম। ওই উপরে উঠতে হবে আমাদের, বাপরে। বাইক তো এখানেই টানছে না, উপরে কি অবস্থা হবে। বাইক পিকুলিয়ার মতো ই করছে এই সময়, কোথাও কিছু মনে হচ্ছে না ব্যাপক স্পিডে উঠছে, আবার কোথাও একদম সমতল মনে হচ্ছে অথচ বাইক টানছে না। বেশি উপরে উঠে আসলাম, বেশি উপরেই দেখছি যে ভালো টানছে। এটা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। নিচে এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম। সিল্ক রুটের অভিজ্ঞতা এখানেই হয়ে যাচ্ছে। আদৌ এটাই কি সিল্ক রুট বলে তাও জানি না। উপরে মেঘ একদম যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমি তো হুডিটা নিয়ে আসলাম না, যদিও এমনি আপার যা পরে আছি তাতে ঠিকই আছে, কিন্তু লোয়ারে শুধু প্যান্টটা পরে আছি, তলায় ইনার থার্মাল পরা হলো না। ঠান্ডাটা বেশ ভালোই অনুভব হচ্ছে। ওখানে গিয়ে তো -2 বলছে, ওখানে আরোই মনে হয় কষ্ট পাবো। দেখি কোনো এক জায়গায় দাঁড়িয়ে গ্লাভসের ইনারগুলো পরে নিতে হবে।
বাইক ফুল থ্রোটল দিয়ে ধরে আছি, 56 টপ স্পিড উঠছে এখন সমতলে, যেখানে প্রায় 150-র কাছাকাছি উঠে যায়। মেঘের মধ্যে ঢুকে গেছি, একদম অন্ধকার। তো অনেকটাই টপে উঠেছি আমরা। নাথুলা এখান থেকে আরও 33 কিলোমিটার দেখাচ্ছে। ভাগ্যটা যদি ভালো থাকে, ওখানে নিচে বলছিল পরিষ্কার ওয়েদার আছে, ভালো পাবেন, ভিউ পাবেন, তাই বলেছিল। কিন্তু আমাদের লেট হয়ে গেল, একটু সকাল সকাল যেতে পারলে হয়তো সত্যি ভালো ভিউ পাওয়া যেত। কিন্তু এখন আকাশে মেঘ হয়ে গিয়েছে, যেতে যেতে বৃষ্টি না নামে। এই কাকগুলো ভয়ঙ্কর। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা ওখানে দাঁড়িয়ে গ্লাভসে ইনার, টুপি, তারপর গলার একটা ওই টুপির সঙ্গে যেটা থাকে নেক ব্যান্ড টাইপের, ওটাও নিয়ে নিয়েছি, ওখান থেকে কিনে নিলাম। নাথুলা 28 কিলোমিটার এখান থেকে। ছোট্ট একটা ওয়াটারফলস নাথুলা যাওয়ার পথে। বৃষ্টি হলে এটাই হয়তো ভয়ঙ্কর হতো। কি পাহাড়! আমরা এখন নাথুলা থেকে 28 কিলোমিটার দূরে আছি। কি দৃশ্য! এই যে রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা যাব। অসাধারণ দৃশ্য, মেঘের মধ্যে মধ্যেই যেতে হবে আমাদের। এ ভোলার নয়, এ যা দেখছি আমরা, তবে খালি চোখে দেখার মতো মজা কি নেই, ক্যামেরাতে এতটা ভালো হয়তো দেখতে পাবো না। আমরা কত উপরে আছি এখান থেকে দেখলে বোঝা যায়। তাই কটা বাজছে? খেতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। এখানে রেস্টুরেন্টে জানতে পারলাম যে নাথুলা 1টার আগে না গেলে ঢুকতে দেবে না। তো আমাদের এখানেই এখন 12টা 25 বেজে গিয়েছে, এখন 25 কিলোমিটার বাকি আছে। মানে আমাদের পিন্টুর জন্যে আমাদের লেট হয়ে গেল। ও তাছাড়া আমরা যে জায়গা থেকে পারমিট করেছিলাম সেই পারমিটটা হাতে পেতে দেরি হয়ে গেল। পারমিটটা যদি একটু সকাল সকাল পেতাম তাহলে হয়তো আমরা পৌঁছাতে পারতাম, দেখতে পারতাম। হ্যাঁ আসুক, চলো।
সামনে প্রচুর বরফ, বরফ শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি পাহাড়েতে। কিন্তু এখন আমাদের কি ভাগ্যে আছে কি জানি, আমরা নাথুলা পর্যন্ত পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না। কি লাগছে দেখে, পুরো বরফ। সাঙ্গো থেকেই বরফ শুরু হয়ে গেছে। ঢুকে গেল, আমরা এখন সাঙ্গো লেকে। এই যে লেক, এটা নাকি এই উপরে রোপওয়ে কি চাপবা নাকি? আমারও তো ইচ্ছে করছে না যদিও। এই লেকটা নাকি জানুয়ারি থেকে ওইটুকু ওইখান থেকে ব্রিজ হয়ে থাকে। 360 টাকা এখন কত নিয়ে জানি না, আগে 360 টাকা। বরফ, আমরা সাঙ্গু পার করে যাচ্ছি এখন নাথুলার দিকে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো একটার আগে পৌঁছাতে পারবো। এখন সব ব্যাক করছে, আমাদের আরও আর্লি বেরোনোর দরকার ছিল, কিন্তু কিছু কারণের জন্য হয়নি। নাথুলা পৌঁছাতে পারলাম। চারদিকে বরফে ঢেকে গিয়েছে, বরফ একদম পুরো। এখানে না আসতে পারলে মনটা খুব খারাপ হতো। তো অত্যাধিক ঠান্ডা ওয়েদার খারাপ হয়ে যাবে। এখানে ছবি তুলবো, এখানে এই জায়গাটায়, এখানে নাথুলাতে এখন পৌঁছাতে পারলাম অবশেষে, অনেক ঘুরে। না আসতে পারলে মনটা খুব খারাপ হতো। যাই হোক, আমরা 1টার মধ্যে ঢুকে গেছি না গো, আর একটু লেট হলে আর ঢুকতে দিত না। 1টা পর্যন্ত এখানে আসতে যায়। প্রচুর বরফ চারিদিকে, একদম পুরো ঢাকা বরফে। এতটা ঠান্ডা, হ্যাঁ, মাস্ক খোলা যাচ্ছে না, পরিস্থিতি এত খারাপ। সব আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। চলো, একদম বরফে জমে যাওয়ার মতো অবস্থা, সব জমেই আছে। আমরাও আমাদের অবস্থাও জমা মতোই, সব বরফে দাঁড়িয়ে ছবি তুলছে। এইদিকেই ছবি তুলি, বেশি উপরে গিয়ে লাভ নেই। বর্ডারটা দেখতে হবে, বর্ডারটা প্রচুর ভিড় তো। হ্যাঁ, বর্ডার উপরে চলো। এই দেখো রাকিব, নজারা শুধু
শুধু বরফে লোড দেখো, তোমার জন্য এত বরফ আর ধরে রাখতে পারছে না। এ দেখো আলমী ভাই বরফ নিয়ে খেলা করছে। এখানে বেশ কিছুটা সময় বরফ নিয়ে খেলা করে আমাদের অতিবাহিত হয়ে গেল। তারপর কিছু স্কুল ছবি তুলে আমরা এখান থেকে ফিরে এলাম আবার গাড়ি পথে।